আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ রহমান রহিম। ভাই, একটা আর্জি নিয়ে আসলাম আপনাদের কাছে। রাত 3:30 বাজছে। সেটা হলো যে আমি তো ট্রেনিং সেন্টার শুরু করছিলাম গার্মেন্টসের, কিন্তু আল্লাহ করে দিছে গার্মেন্টস। আল্লাহ করছেন, সব কিছু আল্লাহ তালার ইচ্ছা। গেলাম মক্কা হজ করতে, আল্লাহ নিয়ে আসলো এই দেশে। লম্বা ঘটনা। 3,000 রিয়ালের মাল কিনা মনিরের কাছে রেখে আসছে। আজিজে আমার একটা হোটেল আছে, আজি হোটেল। তো ওখানে এখনো মাল পড়ে রয়েছে। বউজানে বাড়ি যাব, না গিয়ে চলে আসলাম উজবেক, উজবেক থেকে চলে এলাম কিরগিজে। আইলাম এক ভাইয়ের সহযোগিতা করতে, হয়ে গেল গার্মেন্টস, করলাম ট্রেনিং সেন্টার। আল্লাহ, সব কিছু আল্লাহ করেন। আর যদিও ছোট আকারে ভাইয়ার এসে জোর করে মাল দিয়ে যাচ্ছে। একজন ভালো মানুষ পাইছি আলহামদুলিল্লাহ, ট্রেনার মোস্তফা ভাই নাম। আল্লাহ তার হায়াতে বরকত দান করুক, তার পরিবার পরিজনকে আল্লাহ হেফাজত করুক। আমি তাকে খুশি করার জন্য বলি না, আর তার ভিতরে সুন্নত আছে, নবীর সুন্নত আছে। এবং সে আলহামদুলিল্লাহ একটা সাচ্চা মানুষ। আমি তার কোনো বিনিময় দিতে পারবো না, আল্লাহ দিবে। তো এখন বাংলাদেশ থেকে লোক আনতে 2 মাস সময় লাগবে আস্তে আস্তে। আমার এই মহিলা আমাকে, যে বায়ার, সে প্রচুর মাল দিতেছে। আহ, সবচেয়ে মজার বিষয় হলো আমার ছেলেগুলো আজকে হিসাব করলাম 70,000 শ্রমের কাজ করে ফেলছে। এখনো প্রায় 1,000 পিস মাল দিছে, নতুন মাল। এগুলা কালকে হয়তো শিপমেন্ট হয়ে যাবে, আবার আসবে। তো ছেলেরা কাজ করতেছে। 400 পিস মনে কালকে শিপমেন্ট হবে, আরও 400-500 দিয়ে গেছে। ভালো কাজ করতেছে। যারা কোনোদিন মেশিনে বসে নেয় তারা এই 1 মাসের কাজ শিক্ষা, আশা করি এই মাসে এক একজনের $300-350 ইনশাল্লাহ স্যালারি উঠবে। বাকিটা আল্লাহ হাওলা। নেক্সট মান্থ থেকে তারা $400-450 বেতন পাবে। এরা আইসে ট্রেনিং করতে, কাজ শিক্ষা, এখন বেতন পাইতেছে। আল্লাহ করে দিছে। তো এখন আমি একটা বয়লার বসাবো। ওই পুরা যে হস্টেলটা, এটা পুরাটা নিছি। 2টা রুম, 3টা রুম বাকি ছিল, পাকিস্তানিরা ছিল। পুরাটাই নিয়ে নিছি আমরা আলহামদুলিল্লাহ। 1,50,000 শ্রম দিয়ে নিছি। দোয়া করবেন 1 তারিখ থেকে। আহ, তো এখন আমার যেটা দরকার সেটা হলো যে আমি আরো 20টা মেশিন বসাইতেছি কয়েকদিনের ভিতরে। একটা রুমকে কাটিং টেবিলের জন্য কালকে হয়তো ইনশাল্লাহ কাটিং টেবিল বানাই ফেলবো আল্লাহ চাইতো। বয়লার নিয়ে আসবো 2-4 দিনের ভিতরে। তো এখন আমার একজন কাটিং মাস্টার দরকার, এবং যে প্যাটার্নের কাজ জানে, ডাইনামিক লোক, বাংলাদেশে যারা সবারই নিয়ে চলে, এরকম একজন ভাই যদি কিরগিজস্তান থাকেন, বাঙালি ভাই, এবং ভাইকে সহযোগিতা করতে চান আল্লাহর জন্য। আমার এই প্রতিষ্ঠানটা শুধু আল্লাহর জন্য। আমার জীবনে কোনো চাওয়া পাওয়া নেই। আর এগুলা আপনাদেরকে শোনানোর জন্য বলতেছি না। তাআল্লুফে মাওলা, এটা শুধু আল্লাহর সাথে সম্পর্ক। আপনার বেতন আপনি পাবেন ইনশাল্লাহ। আমি কারো বেতন ইনশাল্লাহ বসায় রাখি না, আল্লাহর কাছে চাই, আল্লাহ দিয়ে দেয়। এবং সঠিক সময় ইনশাল্লাহ দিতে পারি আল্লাহর মেহরবানিতে। হয়তো 19-20 হয়। চেষ্টা করি আপনার হক আপনাকে সময় মতো পৌঁছায় দিতে। 10 তারিখে প্রতি মাসে ইনশাল্লাহ বেতন দিয়ে দেব। চাইলে আপনি সপ্তাহে নিতে পারেন। আচ্ছা, মোটামুটি একটা আলোচনা সাপেক্ষে এই দেশের প্রেক্ষাপটে যে পরিমাণ স্যালারি হয় এই পরিমাণ ইনশাল্লাহ দিব। ভালো কাজ পারলে 500-600 দিতে আমার কোনো আপত্তি নেই ডলার। তো যদি কাজ জানেন, আমি আবারও বলি, যে প্যাটার্ন বোঝেন এবং কাটিং পারেন, শীট দেখে প্যাটার্ন বোঝেন, হ্যাঁ, তো কনজামশন করতে পারেন, এরকম একজন ভাই দক্ষ, মোটামুটি একজন প্যাটার্ন মাস্টার, অ্যাটলিস্ট কাটিং ভালো বোঝেন, এরকম একজন ভাই চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। কোনো অলস লোক না, আমি কিন্তু কাজের ব্যাপারে খুব সিরিয়াস। আমার লোকজন জানে। এদেরকে খানা আমি প্রতিদিন 2 বেলা গরুর গোশ খাওয়াই, সরি প্রতি সপ্তাহে 2 দিন মোরগ খাওয়াই, 2 দিন মাছ, একদিন ভেজিটেবল। তো আবার কাজও নেই এদের কাছ থেকে আদায় করে। দেখেন না, 1 মাসে এদেরকে কাজ শিখাচ্ছি। তো কাজের লোক আমার পছন্দ, আমি কাজ করে না এরকম লোক পছন্দ করি না। এই জন্য যদি এরকম কোনো কাজ জানা হৃদয়বাহীন ভাই থাকেন,
কোনো সুবিধাবাদী ভাই থাকেন যে কাজ করতে চান এবং সহযোগিতা করতে চান ভাইকে, তাইলে আমার সাথে যোগাযোগ করেন। এবং কারো জানা মতে যদি কোনো ভালো একজন অপারেটর থাকে, সরি, এই কাটিং ম্যান থাকে, কাটিং ম্যান কাম প্যাটার্ন বুঝে, তাহলে আমার সাথে যোগাযোগ করেন। আর একটা আমার মেকানিজও লাগবে। মোটামুটি মেকানিজটা আমি হয়তো সপ্তাহে এসে আমার এখানে মেশিনগুলো একটু সার্ভিসিং দিয়ে যাবে। যদি কোনো মেকানিজ ভাইও থাকেন আমার সাথে যোগাযোগ করেন, খুব উপকার হবে ইনশাল্লাহ। আর এই প্রতিষ্ঠানটা যেহেতু আমি ট্রাস্টি হিসাবে করব, আমার জীবনের একটাই চাওয়া যে আমার যে ডালিস ব্র্যান্ডটা এস্টাবলিশ করতে চাচ্ছি সেটা একটা ট্রাস্টি হবে। এবং সেই ট্রাস্টিটা শুধু মানব কল্যাণমূলক কাজে হবে, আমার পরিবারের জন্য না। তারা যদি যোগ্য হয় তাহলে তারা এখানে এসে সার্ভিস দিবে, সার্ভিসের বিনিময়ে তারা একটা স্যালারি নেবে। তো এটাই আমার জীবনের স্বপ্ন ছিল, বাংলাদেশে পারিনি, এখান থেকে শুরু করছি, দেখি আল্লাহ কী করে। আপনাদের সহযোগিতা, দোয়া এবং ভালোবাসা কামনা করি। যদি কোনো ভাই থাকেন ইনশাল্লাহ যোগাযোগ করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।